আমরা যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি তারা আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় যাকে তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এটা ছিল ময়নার বার্থডে কেক। তো রাতে আমরা সবাই আসলে রোস্ট পোলাও খেয়ে আর কেক খেতে পারিনি। তো সকালে ময়না নিজেই ফ্রিজ থেকে বের করে তার বাবাকে আমাকে দিল। আর রাতে যে রান্না করেছিলাম সেটা অনেকটাই খাবার রয়ে গিয়েছে। যেহেতু একটা আস্ত চিকেন রোস্ট করেছিলাম, আমার বাচ্চারা আসলে এত বেশি খাবার খেতে পারে না, তো সেটাই রয়ে গিয়েছে। তো সকালে ময়নাকে গরম করে দিলাম যে তুমি একটু খেয়ে নাও। তো ওইটা দিয়ে আমাদের নাস্তা হয়ে গিয়েছে। এই তো আপনাদের ভাইও আমাকে চাটা করে দিল। কম্বলের নিচে শীতে বসে এরকম মজার এক কাপ চা যদি করে দেয় তাহলে কত আরাম, তাই না? যাই হোক, আজকে আপনাদের ভাইয়া অনেক শীতের সবজি নিয়ে আসছে। শীত আসছে কিন্তু এখনও শীতের সবজি রান্না করে, ভেজিটেবল রান্না করে আসলে খাওয়া হয়নি। তো আজকে ভাবছি যে বেশি করে ভেজিটেবল রান্না করব, সেটা একদম যেন সকালে পরোটা দিয়ে নাস্তা করতে পারি। পরোটা দিয়ে খাওয়ার জন্য আসলে অল্প অল্প করে সব আইটেমের সবজি নিলে না অনেকটা হয়ে গিয়েছে, আমি নিজেও বুঝতে পারিনি এতগুলো সবজি হবে। এখানে নিয়েছি ফুলকপি, পাতাকপি, গাজর, মূলা, পেঁপে, সিম, আলু, নতুন আলু সব কিছু মিলিয়ে। আর এই যে ময়না আতপ চাল ভিজাচ্ছি, ময়নাকে চিতই পিঠা করে দিব। সে আজকে বলছে যে আম্মু চিতই পিঠা তৈরি করবা, তার অনেক বেশি পছন্দ। তো আমি আতপ চালগুলো ভিজিয়ে রেখেছিলাম প্রায় 4-5 ঘন্টা। এখন আমি এটা পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এইভাবে করেই আমি সবসময় চিতই পিঠা তৈরি করি। যাই হোক, এই পাশে দিয়ে আমি রান্নাও করছি, ভেজিটেবলটা বসিয়ে দিয়েছি। এটা আমি প্রথমে সব মশলা দিয়ে কষিয়ে একসাথে বসিয়ে দেই। এটা আমার কাছে খুবই ভালো লাগে। শীত আসলে আসলে এই শীতের সবজি দিয়ে ভেজিটেবল রান্না করলে আমার কাছে খালি খেতেই ভালো লাগে। তো এতে যাই হোক, আমি রান্নাও করছি আবার আতপ চালগুলোও করছি। আর এই যে চিতই পিঠা খাওয়ার জন্য এখানে আপনাদের ভাইয়া চ্যাপা শুটকি নিয়ে আসছে, সেটাও ভর্তা করব। একদম ধনিয়া পাতা, কাঁচামরিচ, শুকনো মরিচ সব কিছু দিয়ে মজা করে একটা ঝাল ঝাল ভর্তা তৈরি করব চিতই পিঠা দিয়ে খাওয়ার জন্য। আর এই যে ভেজিটেবলের মধ্যে আমি এটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নের আসলে গ্রানটা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। পাঁচফোড়নের সুন্দর একটা গ্রান আসে ভেজিটেবলে, আমরা সব সময় দিয়ে খাই। যেহেতু এটা বাঙালি ভেজিটেবল, আর চাইনিজ ভেজিটেবলটাও পছন্দ করে, এটাও পছন্দ করে, কিন্তু আমার রুটি কিংবা পরোটা দিয়ে খেতে ভালো লাগে। আর এখন মাশাল্লাহ বাজারে এত বেশি ধনিয়া পাতা, আমি তো পারি না যে ভাতের মতো ধনিয়া পাতা কেটে দিই। এত সস্তা ধনিয়া পাতা, প্রায় 5 টাকা দিয়ে এত বড় বড় আটি নিয়ে আসে প্রতিদিন। আপনাদের ভাইয়া 3-4টা ধনিয়া পাতার আটি নিয়ে আসে। যাই হচ্ছে, চ্যাপা শুটকি ভর্তা করার জন্য আমি এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু ভেজে নিয়েছি। আর মরিচটা আর চ্যাপা শুটকিটা দিয়ে প্রথমে আমি আসলে মিক্সড করে নিয়েছি। তারপরে আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা বেশি করে দিয়ে একদম মজা করে একটা ভর্তা তৈরি করব। এটা কিন্তু পাটায় তৈরি করলে যেরকম টেস্ট হয়, ব্লেন্ডারও ঠিক ওই রকমই টেস্ট হয়। দেখেন কি সুন্দর হয়েছে, মনে হচ্ছে না যেন একদম শিলপাটা বেটেছি। তো এই ভর্তাটা আমার ময়না অনেক বেশি পছন্দ করে। যাই হোক, এটা বিকালে চিতই পিঠা তৈরি করছি। এই শীতের মধ্যে তো এই খাবারটা অনেক বেশি মজা। এখনও আসলে ভাপা পিঠা তৈরি করিনি, কারণ শীত এখনও তেমনভাবে উপভোগ করছি না। অনেক বেশি শীত পড়লে আসলে গরমের মধ্যে ভাপা পিঠা খেতে ভালো লাগে। যাই হোক, আজকে চিতই পিঠা দিয়ে একদম, এটা হলো ধনিয়া পাতা মাছ দিয়ে ভর্তা করেছি, আরেকটা হলো চ্যাপা শুটকির ভর্তা।